আমাদেরকে আল্লাহ তাআলা দু জিনিসের সমন্বয়ে বানিয়েছেন। একটা হলো আমাদেরকে একটা কলব দিয়েছেন, আর একটা বডি দিয়েছেন। বডি আর রুহের সমন্বয়ে আমরা মানুষ। বডি আর রুহের সমন্বয়ে কি আমরা মানুষ। বডির কিছু কাজ আছে, রুহের কিছু কাজ আছে। রুহ ছাড়া বডি অচল, বডি ছাড়া রুহ অচল। বলেন, এটা ইঞ্জিন আর শরীরের মতো, ইঞ্জিন আর গাড়ির বডির মতো। আচ্ছা, গাড়ির বডি আছে, ইঞ্জিন নাই। এবার বডি আছে, ইঞ্জিন আছে, বডি নেই, লাভ নাই। তাইলে বোঝা গেছে আমাদের জিন্দেগি দুটো লাগবে, একটা হলো রূহ আর একটা হলো শরীর। বলেন, রূহ এবং কি? রূহ ছাড়া শরীর অচল, আর শরীর ছাড়া রূহ কি? অচল। এই জন্য আমাদের এই দুটা বড় দামি জিনিস, আমাদের রূহ, আমাদের শরীর। বলেন, রূহ, শরীর। তো শরীরের যেমন কিছু উপাদান আছে, রূহেরও কিছু উপাদান আছে। শরীর বানিয়েছেন রব আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। শরীর বানিয়েছেন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। আর রূহ কি দিয়ে বানিয়েছেন? রূহ কোনো কিছু দিয়ে বানান নাই। রূহ আল্লাহ তাআলার হুকুম। রূহ কি বলেন? আল্লাহ তাআলার হুকুম। এজন্য শরীর যেহেতু আগুন, পানি, মাটি দিয়ে বানিয়েছেন, এজন্য শরীরের খাবার আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া শরীরের খাবার হবে না। শরীর বানিয়েছেন চারটা দিয়ে, শরীরের খাবারও তৈরি হয় এই চারটা দিয়ে। কি ভাই? শরীর বানিয়েছেন কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের খাবার তৈরি হয় কি দিয়ে? গ্লাসের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগাইছেন, এখানে ফল ধরবে কেন? বাতাস ঢুকে না, এই জন্য ফল ধরবে না। বাতাস ছাড়া খাবার হবে না, মাটি ছাড়া খাদ্য হবে না, পানি ছাড়া কোনো গাছ হবে না, আলো ছাড়া কোনো গাছ ফল হবে না। তাইলে বোঝা গেছে শরীর তৈরি হয়েছে মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। শরীরের খাবার তৈরি হয়েছে এই চারটা দিয়ে। ঠিক তেমনিভাবে রূহ আল্লাহ তাআলার আদেশ। তাইলে বোঝা গেছে রূহের খাবারও হবে আল্লাহ তাআলার আদেশ। বলেন, শরীরের খাবার কি? আগুন, পানি, মাটি, বাতাস। কেন? শরীর বানিয়েছে এগুলো দিয়ে। এবার রূহ কি? আল্লাহ তাআলার আদেশ। বলেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আমর। ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি ওদেরকে জবাবে বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি ওদেরকে বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন, এবার বলুন তো রব কোথায়? উপরে। তাহলে রূহ আসছে কোত্থেকে? উপর থেকে। এবার আগুন, পানি, মাটি, বাতাস কোথায়? নিচে। এজন্য শরীর ফিরে যাবে কোথায়? এজন্যই মিনহা অফিহা, বানিয়েছি যেখান থেকে ফিরিয়ে দিব সেখানে। বানিয়েছি যেখান থেকে ফিরিয়ে দিব সেখানে। এবার রূহ এসেছে যেখান থেকে ফিরে যাবে সেখানে। বলেন, রূহ এসেছে যেখান থেকে ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ, ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার শেষ ঠিকানা হলো তোমার রব। বলেন, শেষ ঠিকানা কি? রব হলো শেষ ঠিকানা। শরীরের শেষ ঠিকানা মাটি। কেন? শুরু যেহেতু মাটি, শেষটাও মাটি। আর রূহের শুরু যেহেতু রব, শেষটাও রব। কি হয়? তাইলে এবার শরীরের খাবারও প্রয়োজন, এবার তাহলে রূহের খাবারও প্রয়োজন। এবার শরীরের খাবার কি? আগুন, পানি, মাটি, বাতাস থেকে শরীরের খাবার তৈরি হয়। এবার রূহের খাবার কি? রূহ যদি হয় আল্লাহ তাআলার আমর, তাহলে রূহের খাবারও হবে আল্লাহ তাআলার আমর। সুবহানাল্লাহ। রূহের খাবার কি বলেন? আমর। সরে আমর। হ্যাঁ, শরীর রূহ কি?
আল্লাহ তাআলার বলেন রু কি? আমর মানে কি? আদেশ। এবার রুহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন রুহের খাবার কি? বলেন সুবহানাল্লাহ। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, আপনি জানতেন না। আমি না আপনার রূহের কাছে আমার আরেক রূহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। উলামা ইকরাম বলেন আওহাইনা, বলেন আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এবার আগেরটা মিলান। কুলির রূহু মিন আমরি রাব্বি। এখানে হলো রূহাম মিন আমরিনা, ওখানে হলো কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরে রব্বি যেই কথা, রূহাম মিন আমরিনা সেই কথা। উলামা ইকরাম কি বুঝছেন? কিছু কি বুঝছেন? রূহ যেমন আমরে রব, রূহের খাবার হলো আমরে রব। রূহ হলো আমরে রব, রূহের খাবার হলো আমরে রব। মুখস্থ করেন আমরে রব, আমরে রব, আমরে রব, আমরে রব। রবের আদেশ, রবের আদেশ। শরীরের খাবার আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য আগুন ছাড়া কোনোদিন কোনো মানুষের খাবার তৈরি হয় না। আগুন ছাড়া খাবার তৈরি হয় না। আর আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া খাবার বানানোই হয় না। কারণ যেখান থেকে ফিরে আসা ওখানেই ফিরে যাওয়া, খাবার ওখান থেকে। এবার যেখান থেকে রূহ আসা সেখানে ফিরে যাবে, খাবার ওখান থেকে। সুবহানাল্লাহ। এবার শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, শরীরের খাবার ছাড়া যেমন শরীর মরে যায়, রূহের খাবার ছাড়া রূহ মরে যায়। বলেন রূহের খাবার ছাড়া রূহ কি? মরা। এই জন্য পৃথিবীর সমস্ত কাফের মরা, পৃথিবীর সমস্ত কাফের মুর্দা, সমস্ত বেঈমান মুর্দা। সমস্ত বেঈমান কি? সমস্ত বেঈমান হলো মুর্দা, আর সমস্ত ঈমানওয়ালা হলো জিন্দা। সমস্ত বেঈমান কি? এবার সমস্ত ঈমানওয়ালা কি? এবার প্রশ্ন হলো ঈমানওয়ালা আবার বেনামাজি হয় কেমনে? এটার ঈমান যদি জিন্দা হয়, এটা বেনামাজি কেমনে? এটার ঈমান জিন্দা তবে ঘুমন্ত। তবে কি? ঘুমন্ত। ঈমান জিন্দা তবে কি? ঘুমন্ত। এই জিন্দা মানুষের রূহ আছে না নাই? হ্যাঁ, জীবন্ত না মৃত? জীবন্ত। রূহ আছে না নাই? ঘুমন্ত মানুষের রূহ আছে না নাই? তবে এটা কি ঘুমন্ত না জাগ্রত? এবার বলুন তো দেখি, বেনামাজি নামাজ পড়ে না কেন? ঈমান ঘুমন্ত। ঈমান কি? বেপর্দা করে কেন? ঈমান ঘুমন্ত। এজন্য ঈমানওয়ালারা হিন্দুদের অনুষ্ঠানে যায় কেন? ঈমান হয়ে গেছে ঘুমন্ত। এবার মনে কষ্ট পাইছিলাম না? হ্যাঁ কি? এবার ওরা আমাদেরটাতে আসে কেন? ওরা আমাদেরটা ঈদগাহে আসে না কেন? হিন্দু আমাদের মসজিদে আসে না কেন? ওরা মৃত, এই জন্য আসে না। এবার বেনামাজি আসে না কেন? ঘুমন্ত, এই জন্য আসে না। বেঈমান কি? মৃত, এই জন্য আসে না। বেনামাজি কি? বেরোজগারি কি? এই বেনামাজি আর বেরোজগারিকে জাগাবার জন্য মাঝে মাঝে এই মজলিসগুলো লাগে, শুধু জাগাবার জন্য। কেন বলেন তো? হ্যাঁ, যদি এই মজলিসগুলো না হইতো আমাদের কি দশা হইতো? বাস্তব না বাস্তব? হ্যাঁ, 2 দিন ধরে আমাদেরকে জাগাবার চেষ্টা করছে। কি করার? এখান থেকে যদি জাগে, এই জাগ্রত মানুষগুলো তার বাচ্চাকে কোরআন শরীফ পড়াবার জন্য মাদ্রাসা দিবে।
তাহলে যে মানুষগুলো বাচ্চাদেরকে মাদ্রাসা দেয় না, দুই দলে মাদ্রাসা দেয় না, বেঈমানে তো মাদ্রাসা দিবে না কেন? এরা মুর্দার জন্য দেয় না। এবার ইমানদারে কেন দেয় না বলেন না? এই মাহফিল দ্বারা যদি জাগ্রত হয় তো বাচ্চাদেরকে মাদ্রাসা দিবে। কি হয় এখন যারা রোজার পূজারে এক কয়, এদের ইমান কি জাগ্রত না ঘুমন্ত? আচ্ছা, রোজার পূজা পুজি এক? হ্যাঁ, বাবা এখান থেকে সরো একটু, ইয়ে আসুক বাবা, ওই মাঠে আসে বসে, জানালা আসে বসে, একটু বাতাস লাগুক। এবার লাগবে না, লাগবে না। এবার বলুন তো দেখি আমাদের ইমানের কি হালত? জি জ্ঞান না বুঝো আমগো ইমানের কি হালত কন? জি জ্ঞান বুঝো আমাদের ইমানের কি হালত? যে ইমান আমাকে কোনো আবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো আবাদত ছুটতে দেয় না, যে ইমান আমাকে কোনো গুনাহ করতে দেয় না, এটা হলো জাগ্রত ইমান। বলেন এটা কি? রাস্তায় চলে ভিন নারী দেখার সঙ্গে সঙ্গে চোখকে নিচু করে দেয়, এটা হলো জাগ্রত ইমান। আজান হলে মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এটা হলো জাগ্রত ইমান। বলেন এটা কি? আজান হলে মসজিদে যায়, এটা হলো কি? আজান হলে নামাজের জন্য প্রস্তুতি নেয়, এটা হলো জাগ্রত ইমান। আর আজান হলে মসজিদে যায় না, এটা হলো ঘুমন্ত ইমান। ইনি মুফতি সাহেব কিন্তু আজান হলে মসজিদে যায় না, আসলে কিন্তু ঘুমন্ত ইমান। ইনি পীর সাহেব লেকিন আজান হলে মসজিদে যায় না, ইনি পীর সাহেব কিন্তু আসলে ঘুমন্ত ইমান। বলেন কি ইমান? বলেন আল্লাহ। এই জন্য চারটা জিনিস লাগবে। এক নম্বরে ইমান লাগবে, দুই নম্বরে ইসলাম লাগবে, তিন নম্বরে এহসান লাগবে, চার নম্বরে তাকওয়া লাগবে। ইমান, ইসলাম, এহসান, তাকওয়া মুখস্থ করেন। ইমান, আবার বলেন এক নম্বরে কি লাগবে, দুই নম্বরে কি লাগবে, ইসলাম, তিন নম্বরে কি লাগবে, এহসান, চার নম্বরে কি লাগবে। এবারে চারটা হাসিল হবে কি দিয়া? চারটা হাসিল হবে চার তরিকা, চারটা হাসিল হবে। এক নম্বরে তালিমের তরিকায়, দুই নম্বরে দাওয়াত ও তাবলীগের তরিকায়, তিন নম্বরে তাজকিয়ার তরিকায়, চার নম্বরে জিহাদের তরিকা। সুবহানাল্লাহ। এই চার তরিকা লাগবে, চার তরিকা। মাদ্রাসা লাগবে, বলেন মাদ্রাসা লাগবে, তাবলীগ লাগবে, খানকা লাগবে, জিহাদ লাগবে। বুঝেন না? কি কি লাগবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আর কি লাগবে? জিহাদ লাগবে। সুবহানাল্লাহ। না না, মুখস্থ করে যেতে হবে, মুখস্থ করতে হবে। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া। বলেন দাওয়াত ও তাবলীগ একসাথে। বলেন তালিম, দাওয়াত ও তাবলীগ, তাজকিয়া, জিহাদ। কোনটা কোনটা লাগবে না বলেন? হ্যাঁ বলেন সব লাগবে। সব কি কি জন্য লাগবে? ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কি কি? ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। উপর থেকে আগে মিলে আনেন, মিলে আনেন। আপনি বুঝালন, আপনি বাজার বুঝালন না? বুঝেন না? মুদির দোকানে যায় বাজার করেন না? উপর থেকে তালিকা লেখে আর ব্যাগে ভরে নিচের থেকে, মনে বুঝেন না? উপরে মিলে, উপরে নিচে মিলে আলেন না। আমরা ফালা ফালা পড়ার সময় হুজুরে আগে ফালা ফালা ফালু ফালা ফালাতে ফাল না পড়াইছে, এরপরে ফাল না ফালতু ফালতুম না পড়াইছে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, বেশি মুখস্থ করার লাগে উল্টাও পড়াইছে। পড়াইছে না? পড়াইছে না? এখন এখানে উল্টা ভাবটা দুটোটা ঠিক করেন। বলেন ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। এবার তাকওয়া না হলে আমল হয় না, আমল না হলে ঈমানের দাম নাই। এবার ঈমান না হলে ইলম নাই, ইলম না হলে কিছু নাই।
কি যে কি বুঝে আসছেন বলেন? এই চারটা ছাড়া যাদেরকে আপনি দেখেন আসলে এরা মানুষ না, এরা মানুষ নামের গরু। এরা মানুষ না, গরু। গরু গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। কোনো ব্যাস কম আছে নিকন না। এরা কি গরু? গরু এরা কি না, গরু না, গরুর বহুত কাজ আছে। এটা ছাগল না, না ছাগল না, ছাগলের বহুত কাজ আছে। ছাগল বহুত ভালো, গরু বহুত ভালো, আরে কুকুরও বহুত ভালো, শুয়োরও বহুত ভালো। নাউজুবিল্লাহ। শুয়োরে বহুত ভালো করলে আবার সমস্যা আছে। শুয়োর নাজসুল আইন, শুয়োর কি নাজসুল আইন, এটাকে বহুত ভালো কোন যেত না। শুয়োর মুজাসসাম খারাপ, আর এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন বেঈমান, বেনামাজি শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আপনি বুঝে না আমার কি করার আছে? কি আপনি বিরক্তি লাগলে আমার কি করার আছে? বলেন বেঈমান, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আবিষ্কারটা সাহায্য করেন। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি, আমি জাহান্নামের জন্য কিছু মানুষ বানিয়েছি। ওরা কারা? ওদের দিল আছে, ওরা বুঝে না। ওদের চোখ আছে, ওরা দেখে না। ওদের কান আছে, ওরা শুনে না। বলেন এরা কারা? বেঈমান কি? দিল আছে, চোখ আছে, কান আছে, শুনে। একটু কয়টা মাল হয়ে গেছে গা, একটু কয়টা ডিগ্রি হয়ে গেছে গা, ইনি আর ওয়াজে বসে না কেন? শুনবো না, কি বলে হুজুররা এইসব, কি বলে? আরে বলে না, বলে না, বলেন কি কয়? কোন রকমের জুমায় আসে একামতের সময়। আমি দেখি তো আমার মসজিদে অনেক বড়রা নামাজ পড়ে, দুনিয়া লাইনে বড়রা নামাজ পড়ে। পুলিশ প্রটোকল নিয়ে আসতে হয়, এরকম বড়রাও নামাজ পড়ে। আগে পিছে পুলিশের গাড়ি লয়ে আসে নামাজ, আয়া বইয়ে এদিক ওদিকে তাকায় না, এমনি থাকে অহংকার। তো আমিও আল্লাহর মতো চাবি কই দেখি দেখি আস্তে আস্তে লড়ে, আস্তে আস্তে রুমাইল বাইর করে, আস্তে আস্তে চোখের পানি মোছে। বলে এমন তো বুঝেন না? পুলিশ এদের আর বেতন কত? ওরা বেতন দিয়ে মাপে, ওরা টাকা দিয়ে মাপে, আর গাড়ি দিয়ে মাপে। আল্লাহর কসম, আল্লাহর কসম, রব শুধু কলিজা দিয়ে মাপে। বাস্তব না বাস্তব বলেন? ওরা মনে করে অল্প একটু বেতন। 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দিলে দাম আছে? মনে হয় বুঝেন না কথা। 3 বছরের বাচ্চার সামনে বিশ্ব সুন্দরী দামি না তার ছেঁড়া কাপড় পরা তার ওই গ্রামের মা দামি? হ্যাঁ, বিশ্ব সুন্দরী হাত পাতলে ওর কাছে যাবে না ওই মার কাছে যাবে? কেন? ও মারে চিনে, ওরে চিনে না। বলেন না, বুঝে না কথা। ও মারে চিনে, ওরে কি? ওরে চিনে না। এখন কি আসলে বিশ্ব সুন্দরীর কোনো দাম নাই? যে এই বাচ্চার কাছে দাম নাই কেন? বুঝে না, বুঝে না। বলেন ও কি করে না? বলেন বুঝে না। আচ্ছা, একটা 3 বছরের বাচ্চার কাছে যদি আপনি 1000 টাকার একটা নোট দেন আর 2 টাকার একটা চকলেট দেন, ও কোনটা নিবে? চকলেট নিবে। কেন? ও চকলেট চিনছে, 1000 টাকার নোট চিনে না। ও চকলেট চিনে, নোট চিনে না। আচ্ছা, 1000 টাকার নোট বাদ দেন, এক বড় ওজনের একটা চেইন দিলেন হাতে আর একটা চকলেট দিলেন, কোনটা নিবে? কেন? হ্যাঁ, আর কি চিনে নাই? আপনারা চিনেন না দেখে আমাদের অসুবিধা কি? আর কথা বুঝেন নাই? বাচ্চা আর কি, বাচ্চার আকল জোর দূরে দূরে না।
বাচ্চার আকল যে দূরে দূরে না, কথা বুঝেন না মনে হয়, বারাল কথা দূর চলে যাবে। এবার বলুন তো দেখি শরীরের খাবার কি কি? এবার রুহের খাবার কি? আল্লাহর আদেশ। বলেন রুহের খাবার কি? রুহ কি? আদেশ। খাবার কি? আদেশ। বলেন রুহ কি? খাবার কি? এবার শরীরের খাবার নাই, এ বেটা কি? ফকির। শরীরের খাবার নাই, ফকিরের ঘরের ফকির। ভাত নাই বেটা, ঘরে ভাত নাই, ফকির। ঘরে ভাত নাই, রুটি নাই, ফকির। এক বেলার ভাত আছে, 3 বেলার নাই, ফকির। তো যার রুহের খাবার নাই সে কত নম্বরের ফকির? এরা সবচেয়ে বড় ফকির। বলেন এরা ফকির। বলেন কি কিল্লিগা? রুহের খাবার, রুহের খাবার না, এরা ফকির। এজন্যই রাসূল বলেন মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে জিকির করে সে হলো জিন্দা, আর যে জিকির করে না সে হলো মুর্দা। বলেন যে জিকির করে সে হলো কি? জিন্দা। এবার যে জিকির করে না সে হলো কি? মুর্দা। এবার কোরআনে কারীম হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালা হলো জিন্দা, কোরআন ছাড়া যারা তারা হলো মুর্দা। কোরআনওয়ালা কি? জিন্দা। কোরআন ছাড়াওয়ালা কি? এখন আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন বেশি পড়তে পারি না, লেকিন আমরা হালত কি বলেন? আপনারা যদি কোরআন শরীফ বেশি শুদ্ধ নাও পড়তে পারেন, লেকিন জিন্দা কোরআনওয়ালাদেরকে আপনারা মহব্বত করে জিন্দার ছোঁয়ায় আপনারাও কিছুটা জিন্দা। আপনারা জিন্দার ছোঁয়ায় জিন্দা। বলেন মানে গরমের টাচে একটু গরম হয়েছেন আর কি, বরফের টাচে একটু ঠান্ডা হয় না? হাত বরফের মধ্যে রাখলে কিরে তোর হাতে তো ঠান্ডা কা? কি লিগা? বরফের কাছে রাখছি, কিরে এত গরম কা? তাহলে গরমের ছোঁয়া যদি গরম হয়, বরফের ছোঁয়া যদি বরফ হয়, তাইলে বোঝা গেছে কোরআনওয়ালাদের ছোঁয়ায়ও কিছুটা জিন্দা হয়। আর কোরআনওয়ালাদের ছোঁয়া থেকে যারা যত দূরে, কোরআনের ছোঁয়া থেকে যারা যত দূরে, তারা তত অভাবী, তারা তত ফকির, তারা তত অভাবী। কারণ এদের খানা নাই। এদের কি নাই বলেন? কিসের খানা নাই? রুহের খানা নাই। বলেন রুহের খানা নাই। তো শরীরের খানা ছাড়া যদি এটা অভাবী হয়, রুহের খানা ছাড়া কি পরিমাণ অভাবী। এই জন্য উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন মালিকের সাথে যার ভাব নাই তার অভাবের শেষ নাই। কি বলতেন বলেন? মালিকের সাথে যার কি নাই, ভাব নাই, তার অভাবের কি নাই। এই জন্য মালিকের সাথে ভাব নাই এরকম মানুষের দেশে আসে না নাই? হ্যাঁ। আচ্ছা আমার বুঝো ধরে না ভাই, আমার বুঝো ধরে না। একটা হলো ঈমান আমলের পুরস্কার। কি হয়েছে এখানে একটা চলে তো? আচ্ছা আচ্ছা, এটা দরকার নেই, গুলি আলো গুলি ফ্যান চালাই থাক। শেষ ওয়াজ শেষ, এটা না হলেও সারব। মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলেন ওরা বড় অসহায়। বলেন ওরা বড় অসহায়। বলেন ওরা বড় অসহায়। জমানার সাথে যারা বদলায় ওরা বড় অসহায়। যুগের সাথে যারা বদলায় যায় এরা বড় অসহায়। এরা বড় কি বলেন? যুগের সাথে যারা বদলায় এরা বড় কি? অসহায়। ওরাই প্রকৃত মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। যুগের সাথে যারা বদলে যায় তারা বড় কি? আর যারা জমানারে বদলায় এরাই হলো মানুষ যারা জমানারে বদলায়। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো মানুষ যারা কি? এখন জমানা তারে যেদিকে টানে, সময়ে তারে যেদিকে টানে সেদিকে চলে যায়। একবার বৌদ্ধগো মন্দিরে যায়, একবার হিন্দুগো মন্দিরে যায়। এরা বড় অসহায়। বলেন ঠিক বেশি কর না।
এরা বড় কি কিন লিগা? একবার মন্দিরে যায়, একবার আবার পূজার যায়, আবার হিন্দু বৌদ্ধত্বটা তো যায় উঠছে, আবার বৌদ্ধত্বটা যায় উঠছে, আছে না? এরা বড় অসহায়, এরা বড় কি বলেন? ওরাই মানুষ যারা জমানাকে বদলায়। সুবহানাল্লাহ বলেন। আরে জামানা যা হওয়ার তাই হবে, আমি থাকবো ইস্তেকামাতের উপরে, আমি আমারটার উপরে অটল থাকবো। আমি আমারটার উপরে কি থাকবো বলেন? আমি আমারটার উপরে কি থাকবো? অটল থাকবো। বারহাল তাহলে শরীরের খাবার কি কি পাইছি, রুহের খাবার কি কি পাইছি। এবার রুহের খাবারের এক নম্বরটা কি? কোরআন। রুহের খাবারের এক নম্বরটা কি? এবার কোরআন ছাড়া মানুষ মানুষ কেমন? হ্যাঁ, কোরআন ছাড়া মানুষ মানুষ কেমন? এটা মানুষ না গরু? গরু গরু, এটা গরু। কোরআন ছাড়া সে যত বড় হোক সে গরু। আপনারা এখন বুঝে আসবে না, মৌতের পরে বুঝে আসবে। মনে হয় বুঝেন না। বলেন ইমান ছাড়া আমল ছাড়া বলেন গরু গরু। এখন বুঝে আসবে না, মৌতের পরে বুঝে আসবে। তো মৌতের পরে বুঝে আসলে কি লাভ হইব? না, মৌতের পর তো বুঝবেন, সবাই তো বুঝবে, তখন কি কি লাভ হবে? তাহলে বোঝা দরকার কি এখন না মৌতের পরে? স্লোগান দেয় ধর্ম হলো পরলৌকিক বিষয়, পরলৌকিক বিষয় কি ইহকালের সাথে মিলাতে যাবে না। বেকুব, ধর্ম কিসের পরলৌকিক বিষয়? ধর্ম হইল আজকের বিষয়, ধর্ম সম্পূর্ণভাবে ইহলৌকিক বিষয়। সুবহানাল্লাহ বলেন। ধর্ম বুঝি পরলৌকিক বিষয়? এই পরলোকে নামাজ আছে, নামাজ কি পরলোকে না ইহলোকে? রোজা পরলোকে না ইহলোকে? হালাল হারাম পরলোকে না ইহলোকে? ধর্ম বুঝি পরলৌকিক বিষয়? আমরা আচ্ছা খাঁচা মানুষও কিন্তু এটা বুঝি না। তো ধর্ম হচ্ছে পরলৌকিক, এই ধর্ম বুঝি পরলৌকিক বিষয়। তাহলে এরা ধর্ম পালন করবে পরকালে গিয়া। ধর্ম কি পরকালে গিয়া নি পালন করে না? ধর্ম কোন কালে পালন করবে? হ্যাঁ, ইহকালের কোনটা ধর্ম নয়? আমার সকালবেলা ধর্ম, আমার দুপুরবেলা ধর্ম, আমার বিকেলবেলা ধর্ম, আমার সন্ধ্যাবেলা ধর্ম, আমার রাত্রিবেলা ধর্ম, আমার জাগ্রত হওয়া ধর্ম, আমার ঘুমানো ধর্ম, আমার কাজ ধর্ম, আমার বাথরুম ধর্ম, আমার বের হওয়া ধর্ম, আমার জামা পরা ধর্ম। কোনটা ধর্ম না?